রাতে যতই ভালো ঘুম হোক না কেন, দুপুরবেলায় খাওয়ার পরে আমার ভাত ঘুমটা চাই। তবে ভাত ঘুম দিয়ে ওঠার পরেই বিকেলবেলায় এই যে কাজের অধ্যায়টা শুরু হয়, এটা করতে জানো তো 2-1 দিন ভীষণ আলসেমি লাগে। আমার যেহেতু মুগ্ধযশিতা এখনও অনেকটা ছোট, তাই ওদের প্রতিদিন অনেকটা জামা কাপড় পরে। আর ওরা হওয়ার পরে এটা কিন্তু আমার কাজের মধ্যে প্রধান রুটিন থাকে আর চিন্তা থাকে, কখন ওদের জামা কাপড়গুলো কাচবো, শুকাবে, আবার ভাঁজ করব। এমনিতেই ঘরের মধ্যে জামা কাপড় যদি একটু এলোমেলো থাকে, ঘরটা যতই দামি আসবাবপত্র দিয়ে সাজানো হোক না কেন, ঘরটা কিন্তু প্রচণ্ড এলোমেলো দেখায়। সত্যি কথা বলতে জানো তো, বেছিনে যদি এঁঠো থালা বাসন জমা আর ওই ঘরের মধ্যে যদি জামা কাপড়ের এক পাজা ভুর হয়ে থাকে, আমার প্রচণ্ড রকম অস্বস্তি হয়। তাই এই দুটো কাজ আমি যতই অসুস্থ হই, যতই কষ্ট হোক না কেন, আমি সবসময় করে রাখার চেষ্টা করি। এতে কেন জানি না আমার মনের মধ্যে একটুখানি বেশি পজিটিভিটি এনার্জি কাজ করে। বিকেলবেলায় জামা কাপড়গুলো তুলেই আগে ভাঁজ করে নিয়েছি। এবার ওই বিছানাগুলোকে ঝাড় দিয়ে তারপর ঘরটাও ঝাড় দিয়ে নেব। সকালবেলায় যতই ঘর ঝাড় দেই, বিকেলবেলাতে প্রতিদিনই সন্ধ্যার আগে একটু ঘরটা ঝাড় দেওয়ার চেষ্টা করি। তার আগে বিছানাটাও একটু ঝেড়ে নিই, কারণ ওই যে বললাম মুগ্ধযশিতা এখনও ছোট, আর ওরা বেডের উপরে উঠে প্রচণ্ড খেলা করে, অনেকটা নোংরা করে ফেলে। তাই দিনে 3 থেকে 4-5 বার আমাকে বেডটা ঝাড় দিতে হয়। এই যে এখন ঝাড় দিয়ে ঠিকঠাক করে রাখছি ঠিকই, কিছুক্ষণ পরে দেখবো আবার সে বেডশিটটা ঘুচিয়ে গেছে। জানো তো, আগে একটা সময় আমার প্রচণ্ড এই বেডশিট গুছানো নিয়ে খুঁতখুঁতুনি ছিল, কিন্তু এখন আর সব সময় জানো তো ম্যানেজটা করে উঠতে পারি না। কিন্তু ঘুমোতে যাওয়ার আগে আবার একবার অবশ্যই ঝাড় দিয়ে, আর বেডটাকে অবশ্যই টান না হলে আমার ঠিক ঘুম আসে না। তাই বেডশিটটা আবার আমাকে দরকার হয় উঠিয়ে তারপর আবার এই পুরনো যে পাতা বেডশিটটা থাকে সেটাই পেতে ঘুমাই, কিন্তু টান আমার হয় চাই। টান একটা বেডের উপরে বেডশিট পাতা থাকলে সেটা আলাদা রকম একটা শান্তির ঘুম হয়। যাদের এই অভ্যাসটা আছে তারাই একমাত্র বুঝতে পারবে। আমার ঘরের মধ্যে যেহেতু 2টো বেডরুম রয়েছে, তাই 2টো বেডরুমকে আমার সবসময় গুছিয়ে রাখতে হয়। যদিও এই রুমটাতে কেউই আমরা ঘুমাই না, কিন্তু এই রুমটাতে জানো তো বাচ্চাদের খেলা এবং আমার যে সমস্ত শৌখিনতার কাজগুলো রয়েছে সেগুলো আমরা এখানে বসেই করি। বলতে পারো পুরো ফ্রি টাইমটাতে যে সময়টা আমরা কাজে লাগাই সেটা এই রুমের মধ্যে বসেই করি। তাই এই রুমটা আমাকে অবশ্যই গুছিয়ে রাখতে হয়, আর এই রুমটা নোংরাটাও বেশি হয়। বেডটা আমার দিনে 3-4 বার এখানেও ক্লিন করতে হয়। তার একটাই কারণ জানো তো, এই বেডের উপরে লাফালে না ওই জাম্পিংয়ের মতো হয়, সেটার জন্য মুগ্ধযশিতা মানে দিনে 4-5 বার বেডের উপর উঠে একটা হুলস্থুলু কাণ্ড করে। ঘরটাকে আমি ভালো করে ঝাড় দিয়ে নিয়েছি। এর মধ্যে ইনার বায়না, এনাকে একটু শাড়ি পরিয়ে দিতে হবে, তাই মায়ের ওড়না দিয়ে নিয়ে একটুখানি শাড়ি পরেছে। আর শাড়ি পরে সে কি ঢং, আয়নার সামনে একবার যাচ্ছে, একবার দৌড়ে হাঁটছে। আমার এই যশিতাকে দেখে জানো তো একটা জিনিস ভীষণ ভালো লাগে। ছোটোবেলা থেকেই আমি কমফোর্টেবল জামা কাপড় ছাড়া না খুব বেশি পরতে পছন্দ করতাম না, কিন্তু আমার মেয়েটা হয়েছে তার প্রচণ্ড উল্টো। ওর এই সমস্ত ভারী মানে ওই ঝিকঝাক জামা কাপড় পরে ও যে কী খুশি হয় আর ভীষণ কমফোর্টেবলভাবে থাকে। যদিও দেখে আমার ভীষণ ভালো লাগে, কারণ মেয়েরা একটু সাজুগুজু করবে, এটাই তো স্বাভাবিক, তাই না? কিন্তু আমার মুগ্ধটা হয়েছে একদম আমার মতো। তো চলো, আমাদের জন্য রাতের বেলার ভাত তুলে দিয়েছি, আর মুগ্ধযশিতাকে এখন রাতের বেলায় খাইয়ে দেবো আমার দুধ ভাত। আজকের ভিডিওটা তবে এই অবধিই রাখছি। যদি কিছু ভালো লাগে অবশ্যই কমেন্টে জানিও। সবাই খুব ভালো থাকো। দেখা হবে আবার অন্য একটা ভিডিও।